বন্ধুরা, কেন এই নিষ্ঠুর বাবা মা এই মাসুম বাচ্চাটাকে হাড়িতে রেখে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে? এই বাচ্চাটা এমন কি দোষ করেছে যে তার সাথে এমন করতে তারা বাধ্য হয়েছে? কিন্তু আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই নয়। আসলে যাদের বিবাহের 5 থেকে 10 বছর পরেও সন্তানের মুখ দেখতে পান না, তারাই মসজিদে আসে আর মানত করে যদি তাদের সন্তান হয় তাহলে তারাই মসজিদেই তার অন্নপ্রাশন করবে। আর এই মসজিদের একটা নিয়ম আছে যে যদি কেউ সন্তানের মানত করে সন্তান লাভ করে তাহলে সেই বাচ্চাটাকেই হাড়িতে করে মসজিদের পুকুরের জলে কিছু দূর ভাসিয়ে আবার তুলে নিতে হবে। আর এই লোকগুলোও সেটাই করছে। এবার কিউট ছেলে কিংবা মেয়ে হলে লাইক করে দাও। যদি কখনো ওয়াটার পার্কে গিয়ে এরকম ওয়াটার স্লাইডার দেখেন তাহলে সেখানে ওঠার আগে সাবধান হয়ে যান, কারণ এগুলো এমন ওয়াটার স্লাইডার যার মুখ জলের দিকে নয় বরং আকাশের দিকে করা থাকে। আসলে এই ওয়াটার স্লাইডে যখনই কেউ স্লাইড করে নিচে আসে তখন এই স্লাইডার তাকে অনেক ফিট উঁচুতে উঠিয়ে দেয়। আর তখন যদি আপনি ব্যালেন্স হারিয়ে পিঠে কিংবা বুকের উপরে ভর করে জলে ল্যান্ড করেন তাহলে বুকের হাড় ভেঙে যাওয়ার রিস্ক থাকে আর গলার হাড়ও বেঁকে যেতে পারে। কিন্তু তবু অনেকে আরো স্পিড পাওয়ার জন্য উঁচু জায়গা থেকে জাম্প করে। যাই হোক, ইন্ডিয়ার বাংলাদেশ থেকে হলে একটা লাইক করে দাও। কি হতে পারে যদি গ্লাস ব্রিজের গ্লাস ভেঙে যায়? বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে একটি